আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়, কারণ আমাদের সেই কালচার পুরো বিলুপ্ত করা হয়েছে। পুলিশ চাঁদা দাবি করেছে, তারপর যদি কোনো কারণে তাদের সেফটি হতো, হয়তো বা এই ঈদ উপলক্ষে হয়তো বা তাদেরকে ছাড়া হতো। তো এই ধরনের এমন কোনো অপকর্মের নেই যে বিগত সময় হয়নি। এবং এই ঈদে আমি আরেকটি বিষয় উল্লেখযোগ্যভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারি, বিশেষ করে আপনার এই সর্বশেষ রমজান মাসে দেখেন ছাত্রদল আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি এবং আমি ব্যক্তিগতভাবে একটি দিন রেস্ট পাই। তো আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল, আপনারা দেখেছেন, এবং আমরা শেষ দিন পর্যন্ত, শেষ রমজান পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের ছাত্র সংগঠন হিসাবে, একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। তো এই অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এবং এই আজকের এইকে কেন্দ্র করে আপনি সারা বাংলাদেশে, আমি এটা বলেই যাব, সেটি হলো উল্লেখযোগ্যভাবে নেগেটিভ নিউজ কোনো সংবাদপত্র আসে, কোনো চাঁদাবাজি, বৃহৎ আকারে কোনো চাঁদাবাজি হয়নি। আমি আরেকটি বিষয় আপনাকে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটি হলো বিগত সময় দেখা যেত যে এই দেশে যারা শীর্ষ ব্যবসায়ী ঈদ উপলক্ষে তাদের কাছ থেকে চাঁদা আসতো রাজনৈতিক দলের যারা ক্ষমতায় ছিল তাদের। তো আমি ছাত্রদলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সহ আমার ছাত্রদলের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়, কারণ আমাদের সেই কালচার পুরো বিলুপ্ত করা হয়েছে। বিগত সময়ে ফেসিবাদের সময়ে যে ছাত্র রাজনীতি দেখেছে, সেই ছাত্র বাংলাদেশ কখনো কায়েম করে, কিন্তু এগুলো কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়নি। আপনি দেখেন নবগঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে কিন্তু ইতিমধ্যে সেই অভিযোগগুলো এসেছে যে যারা শীর্ষ ব্যবসায়ী তাদের সাথে তাদের যোগসাজশ কিংবা তাদের নিকট আর্থিক প্রণোদনা নেওয়ার যে প্রবণতা। তো আমি মনে করি এই কালচার বন্ধ হওয়া উচিত। ছাত্র রাজনীতি কষ্ট করে আমরা ছাত্র রাজনীতি করতে হবে, তাহলে দেশের প্রতি আপনার মায়া মমতা টান থাকবে, নেতাকর্মীদের প্রতি আপনার নেতাকর্মীরা যদি শীর্ষ পদে থাকেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার নেতাকর্মীরা সৎ থাকবে। সেজন্য আমরা সে পর্যায়ে রয়েছি। অর্থাৎ সর্বশেষ যে কালচার, এই কালচারগুলো বিলুপ্ত করা উচিত। নবগঠিত রাজনৈতিক দলগুলোর নামে যে শীর্ষ ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক প্রণোদনা নেওয়ার যে একটি প্রবণতা এবং এগুলো বিভিন্ন মিডিয়ায় ফাঁস হচ্ছে, এগুলো খুব দুঃখজনক ঘটনা। আগামীতে এগুলো থেকে তারা বিরত থাকবে এবং ছাত্রদলকে আমরা বিরত রাখতে পেরেছি এবং আর কখনো ছাত্রদলের রাজনীতিতে কখনো এই ছাত্রলীগ কিংবা নবগঠিত রাজনৈতিক দলের নেই কোনো প্রকার কোনো শীর্ষ ব্যবসায়ী হোক কিংবা ঈদ উপলক্ষে হোক, বিজয় দিবস উপলক্ষে হোক, কোনো দিবস উপলক্ষে কোনো চাঁদাবাজি হতে আমাদের আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।